দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তিনি বলেছিলেন, এদেশে আমার জন্ম, এদেশেই আমার মৃত্যু হবে। এদেশের মানুষের মাঝেই আমি বেঁচে থাকতে চাই। গৃহবধূ থেকে হয়ে উঠেছিলেন দেশনেত্রী। জীবনের প্রতিটি অধ্যায় উৎসর্গ করেছিলেন বাংলাদেশের মানুষের জন্য। অগণিত বাধা পেরিয়ে তিনি হন দেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। তার শেষ বিদায়ে শোকে স্তব্ধ গোটা দেশ। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশমাতা গতকাল ইন্তেকাল ফরমাইছেন। আমরা দেশবাসী তার জানাজার জন্য আমরা আজ মানিক মিয়া অভিনীত উপস্থিত হয়েছি। আমাদের কখনো কাম্য ছিল না। আমরা চাইছিলাম দেশটা ভালোভাবে ইলেকশন হোক, দেশমাতা দেশকে গ্রহণ করুক, তারপরে তার সন্তানের কাছে তারেক রহমানের কাছে হস্তক্ষেপ করতে আমরা এরকম কিছু চাইছিলাম, কিন্তু এরকমভাবে চলে যাবে আমরা কখনো সেটা কল্পনা করি নাই। উপরওয়ালার ইচ্ছা এবং তার নীতি আদর্শের জন্যই তিনি ছিলেন গণতন্ত্রের মানুষ কন্যা। কোনোদিন স্বৈরাচারের সাথে হাত মিলায় নাই, না এরশাদের সাথে না ফ্যাসিস্টের সাথে। আজ মানিক মিয়া এভিনিউ শুধু একটি জানাজার মাঠ নয়, এটি পরিণত হয় ইতিহাসের এক জীবন্ত দলিলে। মানুষের ঢল নামতে থাকে চারদিক থেকে। বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ছাপিয়ে শোকের কাতার পৌঁছে যায় মোহাম্মদপুর, মগবাজার, জাহাঙ্গীর গেট হয়ে মিরপুর পর্যন্ত। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন বিদেশি কূটনীতিকরাও। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের মিলিত স্রোতে পরিণত হয় পুরো এলাকা লাখো জনতার এক ঐতিহাসিক সমাবেশ। জানাজা শেষে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সাবেক সফল রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশেই সমাহিত করা হয় বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম উচ্চারিত হলেই অনুভূত হয় এক নীরব কিন্তু দৃঢ় শক্তি। তিনি শুধু একটি রাজনৈতিক দলের চেয়ারপারসন ছিলেন না, তিনি ছিলেন সংগ্রাম, প্রতিরোধ আর ভিন্ন রাজনৈতিক সংস্কৃতির প্রতীক। তার রাজনৈতিক জীবন মানে শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং প্রতিকূলতার মুখে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার এক দীর্ঘ অনমনীয় যাত্রা। একটি জীবন শেষ হলো, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে যাবেন বাংলাদেশের রাজনীতি, সংগ্রাম আর সাধারণ মানুষের স্মৃতিতে। বাংলাদেশ যতদিন থাকবে, খালেদা জিয়া রয়ে যাবেন বহল তবিয়তে। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।